আচ্ছা, যে মেয়েটা বসে আছে, এই মেয়েটাকে চিনতে পেরেছো? না। কোথায়? মা সেজা দেখুন কেমন আছে মা? বৌমা, বৌমা আমার শেহজাদের অপারেশন চলছে। বৌমা তুমি দোয়া করো আমার শেহজাদের জন্য। স্যার প্রচন্ড মাথায় আঘাত পেয়েছেন, পেটে গুলি লেগেছে। খবর শুনছেন? গোলামে তোর গুলি লাগছে। এবার একদম ঠিক হয়েছে, উচিত শিক্ষা হয়েছে। আপনারা দেখতে যাবেন না? আমরা দেখতে যাব কেন? গোলাম কি আমাদের রক্তের কেউ নাকি? হ্যাঁ, ও মরলেও আমার কিছু যায় আসে না, বাঁচলেও আমার কিছু যায় আসে না। শেহজাদ, কি করছিস বাবা? এইবার বুঝবে দুনিয়া শেহজাদ কি জিনিস। আসসালামু আলাইকুম বন্ধুরা। ভাবুন তো, একজন মানুষ মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর ঠিক সেই সময় তার শত্রুরা নতুন করে তাকে শেষ করার পরিকল্পনা করছে। হাসপাতালে সবাই যখন দোয়ায় ব্যস্ত, তখন অন্যদিকে শুরু হয়েছে আরও ভয়ঙ্কর এক ষড়যন্ত্র। শেষ পর্যন্ত কি সেজাদ বেঁচে ফিরতে পারবে, নাকি দাউদ খানের নতুন ফাঁদ সবকিছু শেষ করে দেবে? আপনারা দেখছেন দুনিয়া টাকার গোলাম নাটকের ৭৭তম পর্বের প্রেডিকশন। ভিডিওটি শুরু করার আগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখা যাবে চারদিকে এক ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একজন দৌড়ে এসে সবাইকে জানিয়ে দেবে সব শেষ হয়ে গেছে, গোলামকে গুলি করা হয়েছে। খবরটা শুনে সবাই হতবাক হয়ে যাবে। পরিস্থিতির গুরুত্ব বুঝে নিরাপত্তা দায়িত্বে থাকা কর্মকর্তা সঙ্গে সঙ্গে কঠোর নির্দেশ দেবেন। নিরাপত্তা কর্মী, তোমরা দুজন এখনই মূল গেটে চলে যাও, চারদিকে কড়া নজর রাখবে। দাউদ খানের লোকেরা আবার হামলা করতে পারে, কোনো ভুল যেন না হয়। অন্যদিকে হাসপাতালে পৌঁছে সেজাদের পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়বে। সেজাদের মা, আমার ছেলে কোথায়? কেউ আমাকে বলো, আমার সেজাদ এখন কেমন আছে? হাসপাতালের একজন কর্মচারী শান্তভারে জানাবে যে সেজাদকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে এবং ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছেন। এই কথা শুনেও পরিবারের কারও মন শান্ত হবে না। সবাই উৎকণ্ঠায় অপারেশন থিয়েটারের সামনে অপেক্ষা করতে থাকবে। ঠিক তখনই অপারেশন থিয়েটার থেকে একজন ডাক্তার বেরিয়ে আসবেন। সেজাদের স্ত্রী, ডাক্তার সাহেব প্লিজ বলুন আমার স্বামী কেমন আছেন? ডাক্তার, আপনারা ধৈর্য ধরুন, ৪ জন সিনিয়র ডাক্তার একসঙ্গে অপারেশন করছেন। ওনার মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং পেটেও গুলি লেগেছে। এখন আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। ডাক্তারের কথা শুনে সেজাদের মা চোখের পানি ধরে রাখতে পারবেন না। মা, আল্লাহ আমার ছেলেকে তুমি সুস্থ করে দাও। এরপর হাসপাতালের একজন লোক পুরো ঘটনার বর্ণনা দেবেন। তিনি জানাবেন দাউদ খানের লোকেরা আগে থেকেই ওঁত পেতেছিল। সেজাদ সেখানে পৌঁছাতেই তারা অতর্কিত হামলা চালায়, নির্মমভাবে মারধর করার পর গুলিও করা হয়। অন্যদিকে দাউদ খানের আস্তানায় শুরু হবে প্রচণ্ড উত্তেজনা। দাউদ খান প্রচণ্ড রেগে নিজের লোকদের উপর চিৎকার করে বলবে, দাউদ খান, তোরা কি যুদ্ধ করতে গিয়েছিলি নাকি পালিয়ে আসতে? এতগুলো লোক হয়েও একটা মানুষকে ঠিকমতো শেষ করতে পারলি না? ভয়ে কাঁপতে কাঁপতে একজন লোক বলবে, গ্যাং সদস্য, বস আমরা কয়েকজন ছিলাম, কিন্তু ওদের লোক অনেক বেশি ছিল। এই উত্তর শুনে দাউদ খান আরও ক্ষেপে যাবে। দাউদ খান, কয়েকজন কেন গিয়েছিলি? আমার দলে কি লোকের অভাব আছে? লোকটি ভয়ে ভয়ে জানাবে, বস আমি গোলামকে গুলি করেছিলাম, কিন্তু উনি আমার হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে পাল্টা গুলি করেন, এরপর উনি অজ্ঞান হয়ে যান। এই কথা শুনেই দাউদ খান সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে, লকারের ঠিকানা জানতে পেরেছিস? সবাই মাথা নিচু করে বলবে, না বস, উনি কিছু বলার আগেই অজ্ঞান হয়ে গেছেন। এবার দাউদ খানের মুখে দেখা যাবে ভয়ঙ্কর রাগ। আমি লকারের অবস্থান না জেনে কিছুতেই থামব না। ও যদি এখনও বেঁচে থাকে তাহলে হাসপাতালেই গিয়ে কাজ শেষ করে দিবি। মরার আগে ওর মুখ থেকে সব কথা বের করতেই হবে। লোকগুলো একসঙ্গে উত্তর দেবে, ইয়েস বস। এইখানেই শুরু হবে নতুন টুইস্ট। মনে হচ্ছে দাউদ খানের লোকেরা এবার হাসপাতালেও হামলার পরিকল্পনা করবে। অন্যদিকে সেজাদ মৃত্যুর সঙ্গে লড়াই করবে। তার পরিবার একদিকে দোয়া করবে আর অন্যদিকে শত্রুরা তাকে শেষ করার নতুন ফাঁদ তৈরি করবে।
তাহলে কি সেজাদ এই মৃত্যুযুদ্ধ জিতে ফিরে আসবে নাকি দাউদ খানের নতুন পরিকল্পনা সফল হবে আর সেই রহস্যময় লকারে এমন কি আছে যার জন্য সবাই এত মরিয়া এসব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে এইভাবেই শেষ হলো আজকের এপিসোড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী এপিসোডের নতুন প্রেডিকশন নিয়ে আল্লাহ হাফেজ